লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না চট্টগ্রামে। বিক্রেতারা বলছেন, ঝড় বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতির ফলে বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে মুরগির ডিম ছাড়া বেড়েছে সব ধরনের মাছ, সবজিসহ আদা ও পেঁয়াজের দাম। চট্টগ্রাম বাজারে সরবরাহ কম থাকায় মিঠা ও সামুদ্রিক পানির মাছের দাম বেড়েছে কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা। বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ৯০ টাকা, শসা ৬০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, পটল ৬০ টাকা, গাজর ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ময়মনসিংহের পাইকারি বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। যদিও চাষিরা বলছেন, মাছ চাষে খরচের তুলনায় তারা ন্যায্য দাম পাচ্ছেন না। মাছ কম আমদানি হওয়াতে মাছের একটু রেটটা বেশি আর কি। চাষিরা আমরা সাথে যারা দুঃখ প্রকাশ করে দেবে, আবার খাদ্যের সাথে মাছের যে বেচা কিনা মিল নাই, এই হিসাবে মাছের দাম অনেক কম, চাষিরা অনেক লসে আছে। লক্ষ্মীপুরে কাঁচা বাজারের দাম কিছুটা স্বস্তিতে থাকলেও সপ্তাহের ব্যবধানে মাছের দাম বৃদ্ধি পেয়েছে ১০০ থেকে ৫০০ টাকা। মাছ ও সবজি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। পটুয়াখালীতে পণ্য সামগ্রীর মূল্য যে পরিমাণে বেড়েছে তাতে একেবারেই বেসামাল খেটে খাওয়া সাধারণ মানুষ। কঠোর মনিটরিং এর দাবি জানান সাধারণ ক্রেতারা। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, সাধারণ মানুষ এর পক্ষে সম্ভব না। ভোক্তা অধিকার পরিষদে কোনো লোকজনকে কখনো দেখি না তারা এসে কোনো চেক করছে বা জিজ্ঞাসা করছে বা দেখছে বা পাবলিকের মতামত দিয়েছে, এরকম কোনো লক্ষণ আমরা আজ পর্যন্ত দেখিনি। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। ভোক্তারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তারা যাতে ন্যায্য দামে তাদের কাঙ্ক্ষিত পণ্য পায়, এই বিষয়গুলো নিয়ে ভোক্তা অধিকার দপ্তর কাজ করে যাচ্ছে এবং কোথাও আইনের যদি ব্যত্যয় ঘটে তাহলে প্রশাসনিক ব্যবস্থায় সেখানে গ্রহণ করা হচ্ছে। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।